জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত ৭ কলেজের অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দু, তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও বা সমাধান করতে চাও, অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। আর পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো, গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ নামে একটি ফোল্ডার রয়েছে। সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে। আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব। আজকের ক্লাসে ম্যাট্রিক্সের যে নিয়মের অঙ্ক শিখব, এই নিয়মের অঙ্ক বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছে। তোমরা প্রশ্নটি লক্ষ্য করো, দেখো প্রশ্ন, যদি এ সমান এত হয় তবে প্রমাণ করো যে এ ইন্টু এ ইনভার্স সমান আই। গত ক্লাসে কিন্তু আমি অলরেডি ইনভার্স শিখিয়েছি, মনে আছে? ইনভার্স। আজকের ক্লাসে ইনভার্স, গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসে আমরা শুরুতে ইনভার্স করব। ইনভার্স ম্যাট্রিক্স তৈরি করার পরে, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্সের মানের সাথে শেষে এ গুণ করব। কি গুণ করব? এ গুণ করার পরে আমাদের আসতে হবে আইডেন্টিটি। গত ক্লাসগুলোতে আমি আইডেন্টিটি বা অভেদ বা একক ম্যাট্রিক্স কাকে বলে তা শিখিয়েছি। আজকে আবারও মনে করে দিচ্ছি, আই মানে আইডেন্টিটি, অর্থাৎ যে ম্যাট্রিক্সের প্রধান কৌণিক উপাদান 1 এবং অন্যান্য সকল উপাদান 0। এই যে প্রধান কৌণিক উপাদান কি? 1 এবং অন্যান্য সকল উপাদান 0, তাকে বলা আই বা আইডেন্টিটি, যার বাংলা হলো একক বা অভেদ ম্যাট্রিক্স। আশা করি আমি তোমাদের বিষয়টি বোঝাতে পেরেছি। ওকে, শুরুতে আমরা দেওয়া আছেতে উঠিয়ে নেব। দেওয়া আছে, ওকে, দেওয়া আছে, ওকে। তারপরে এখানে লেফট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা সাজিয়ে লিখব এ ইনভার্স ইন্টু এ। ওকে, এখানে এ ইন্টু এ ইনভার্স 80 আর 80 একই, কিন্তু অঙ্কটি আমরা সমাধান করার স্বার্থে, মানে অঙ্কটি যেন খুব সহজে সমাধান করা যায়, এই জন্য আমরা এটিকে সাজিয়ে লিখলাম। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে শুরুতে গত ক্লাসের ন্যায় আমরা আগে এ ইনভার্স করব, তাই আমরা লিখব, আমরা জানি সেম গত ক্লাসের ন্যায় করব। আমরা জানি এ ইনভার্স সমান 1 / ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট এডি JOINT অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স MATRIX অফ এ। এটি হলো সূত্র। তাহলে গত ক্লাসে দেখো আমি নির্ণয় করছিলাম, এখন এ ম্যাট্রিক্সের নির্ণয় করতে হবে, তাই আমরা লিখব এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান নির্ণয় করি। অঙ্কটি অনেক বড় হবে, তাহলে আমরা নির্ণায়ক চিহ্নতে উঠিয়ে নেব অন -4 -1 6 3 2 3 অন -3। ওকে, আমরা জানি 3 সারি 3 কলামের নির্ণায়কের নিয়ম হলো প্লাস মাইনাস মাঝে মাইনাস। আশা করি মনে আছে। ওকে, শুরুতে আমরা অন কমন নেব, এই অন। এখন যাকে কমন নেব তার সারিও বাদ দেব, কলমও বাদ দেব। ডান সাইড থেকে আর গুণ করব। ওকে, তাহলে 3 3 -9 আর -2 1 2, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে প্লাস। এখন 4-এর এইটি হলো কলাম, এইটি সারি 3 6 18 -18 -3 × 6, তাহলে একটি প্লাস আর একটি মাইনাস, তাহলে এটি হবে প্লাস প্লাস, আর এই সরি এখানে হলো মাইনাস আর সূত্র হলো প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, অন কমন। তাহলে অনের এই সারি বাদ দাও, এই হলো কলাম বাদ দাও, এই 6টি 6 1 6
3 তিরিকে 9। এখন ক্যালকুলেটারে আমাদের যেমন আছে তেমন চাপবো। 1 ফার্স্ট ব্র্যাকেট -2 -9 -2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ +4 -18 -6 ক্লোজ -1 ফার্স্ট ব্র্যাকেট 6 -9 আমাদের হবে -104। ওকে, -104। একে তুমি নট ইকুয়াল 0 লিখতে পারবা। একে বলা হয় নন সিঙ্গুলার। ইনভার্স ম্যাট্রিক্সে নট ইকুয়াল 0 এই প্রতীকটি দিতে হয়। ওকে, এখন আমরা এ ম্যাট্রিক্সের কোফেক্টর বের করব। গত ক্লাসেও দেখো আমি কোফেক্টর তৈরি করেছিলাম, তারপরে অ্যাডজয়েন্ট, তারপরে ইনভার্স। ওকে, তাহলে আমরা এ ম্যাট্রিক্সের কোফেক্টর বের করব। আমরা লিখব এ ম্যাট্রিক্সের কোফেক্টর নির্ণয় করি। এ ম্যাট্রিক্স এর কোফেক্টর COFSC TOR কোফেক্টর বের করি বা নির্ণয় করি, বের করি। প্রথমে অনের কোফেক্টর বের করব। তাহলে অনের কোফেক্টর COFSC TOR। ওকে, যার কোফেক্টর বের করব তার সারিও বাদ দেব, কলমও বাদ দেব। গত ক্লাসে আমি শিখিয়েছি। তাহলে -3 তিরিকে 9 আর -2 এককে 2 যোগ বিয়োগ করে করব। তারপর -4 এর কোফেক্টর, একটা প্লাস আর একটাই মাইনাস দিয়ে শুরু করব। তাহলে 4 এর এইটি কলাম আর এইটি হলো কলাম, এইটি সারি। তাহলে 3 6 -18 -6। তারপরে -1 এর কোফেক্টর, অনের কোফেক্টর, অনের সারি কলাম বাদ, এটি কলাম এটি সারি। 6 এককে 6, 3 তিরিকে 9। 6 এর কোফেক্টর, 6 এর কোফেক্টর, একটা প্লাস আর একটা মাইনাস। ওকে, 6 এর এইটি হলো কলাম আর এইটি সারি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 ছেড়ে 12, 3 ছেড়ে 12। আর এই -1 আর অন, তাহলে অনেককে অন, -1 আর মাঝে আছে সূত্রের মাইনাসে মাইনাসে +1। ওকে, তারপরে 3 এর কোফেক্টর, 3 এর কোফেক্টর দেখো, 3 এর এটি সারি আর এটি হলো কলাম। তাহলে -3 + 3, -3 + 3। ওকে, তারপরে 2 এর কোফেক্টর, 2 এর কোফেক্টর। ওকে, একটা প্লাস আর একটা মাইনাস। 2 এটি হলো সারি, এটি কলাম। তাহলে এককে এক, এই মাইনাস আর মাঝের মাইনাসে মাইনাসে প্লাস, 3 ছেড়ে 12। এক কথায় যে সংখ্যার কোফেক্টর বের করব তার সারিও বাদ দেব, কলাম বাদ দেব। তারপর ডান সাইড থেকে 4টি সংখ্যা গুণ করব, ডান পাশ থেকে শুরুতে গুণ করব। তারপরে 3 এর কোফেক্টর, 3 এর এইটি সারি এইটি কলাম, -8 + 3, -8 + 3। ওকে, অনের কোফেক্টর, ওকে, অনের এইটি সারি এইটি কলাম। তাহলে 2 + 6, 2 + 6, লাস্টে -3 এর কোফেক্টর, 3 এর কোফেক্টর 3, 3 অক্ষে 3 +4 6 24। এই দেখো 6 আর 4 4 6 24, মাইনাস আর মাঝের মাইনাস প্লাস। এখন আমরা যোগ বিয়োগ করব। এখানে -11, এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 24, এখানে -3, এখানে -13, এখানে 0, এখানে -13, এখানে -5, এখানে -8, শেষে হলো 27। তোমরা যদি মুখে হিসাব করতে না পারো সেক্ষেত্রে ক্যালকুলেটারে যেমন আছে এখানে তেমন চাপ দিবা, দিলেই আমাদের হয়ে যাবে। এখন আমরা কোফেক্টর ম্যাট্রিক্স অফ এ তৈরি করব। ওকে,
আমি এখন এগুলো একটু মুছে দিলাম, যেহেতু কোফেক্টর ম্যাট্রিক্স অফ এ তৈরি করব। দেখো, গত ক্লাসেও আমি কোফেক্টর ম্যাট্রিক্স অফ এ তৈরি করা শিখিয়েছি। আজকের ক্লাসে আমি শিখিয়ে দিচ্ছি যেন তোমাদের 100% ক্লিয়ার হয়ে যায়। আমরা লিখব কোফেক্টর, সিও এফ এ সি টি ও আর, ম্যাট্রিক্স এম এ টি আর আই এক্স অফ এ। কোফেক্টর ম্যাট্রিক্স অফ এ তৈরি করব কিভাবে? প্রথম তিনটি দ্বারা প্রথম সারি, দ্বিতীয় তিনটি দ্বারা দ্বিতীয় সারি, শেষের তিনটি দ্বারা তৃতীয় সারি আমরা তৈরি করব। অর্থাৎ -11, 24, -3, -13, 0, -13, -5, -8, শেষে 27। ওকে, কোফেক্টর ম্যাট্রিক্স অফ এ। এখন তৈরি করব আমরা অ্যাডজয়েন্ট, এডি জেও আই এন টি, ম্যাট্রিক্স এম এ টি আর আই এক্স, ম্যাট্রিক্স অফ এ। ওকে, অ্যাডজয়েন্ট তৈরি করব কি করে? এই সারিগুলোকে কলাম আকারে লিখব। -11, 24, -3, ওকে, -13, 0, -13, ওকে, শেষে -5, -8, 27। অ্যাডজয়েন্ট তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা ইনভার্স তৈরি করব। দেখো ইনভার্স কিভাবে করব। পুনরায় ইনভার্সের সূত্র লিখব। অতএব ইনভার্স সমান 1 / ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এম এ টি আর আই এক্স অফ এ। তাহলে এটির মান ছিল আমাদের -104, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ তৈরি করলাম এইটা, -11, -13, -5, তারপরে 24, 0, -8, -3, -13, +27। ওকে, এখন আমরা অতএব দ্বারা সম্পূর্ণ অংশের কাজ করব। দেখো, অতএব আমাদের ছিল এরকম এ ইনভার্স ইনটু এ। তাহলে এ ইনভার্সের মান আমরা এখানে বসিয়ে দেব। এ ইনভার্স হলো 1/, -104 সঙ্গে -11, -13, ওকে, -5, 24, 0, -8, -3, -13, 27। তাহলে এটা হলো ইনভার্স, সঙ্গে হলো এ বলতে মূল ম্যাট্রিক্স, রাশিতে যেটি ছিল সেইটি আমরা বসিয়ে দেব। ওকে, ইন্টু এ ছিল আমাদের 1, -4, -1, 1, -4, -1, 6, 3, 2, 6, 3, 2, 3, 1, -3, 1, -3। ওকে, দেখো এই দুটি কিন্তু গুণ অবস্থায় রয়েছে। শুরুতে গুণ করতে হবে, তারপর -104 দ্বারা ভাগ করতে হবে। ওকে, এখন আমার এখানে যেমন আছে এটি আমরা তেমনই রেখে দেব। -104কে রেখে দিয়ে গুণ তো আমি পূর্বেই শিখিয়েছি, একই স্টাইলে শিখিয়ে দেব। এই সারি দ্বারা এই কলাম, তাহলে -11 দ্বারা 1, এখানে হবে -11, -13 দ্বারা 6, -13 গুণন 6, 13 গুণন 6 আমাদের হবে 13 গুণন 6, 78। ওকে, তাহলে -78 আর 3 × 5 = -15। আবার এই সারি দ্বারা এই কলাম, মাইনাসে প্লাস, 4, 11, 44,
3 তেরং -39, ওকে, -5। তারপরে আবার এই সারি দ্বারা এই কলাম মাইনাসে মাইনাসে প্লাস, 11 অক্ষে 11, 13 দুগুণ -26, মাইনাসে মাইনাসে প্লাস, 3 পাঁচা 15, ওকে। তারপর এই সারি দ্বারা এই কলাম 24 অক্ষে 24, 0 3 আষ্টা -24। তারপরে 24 গুণন 4, 24 গুণন 4 96, সামনে রয়েছে মাইনাস তাই -96। তারপরে প্লাস 0 -8। আবার এই সারি দ্বারা এই কলাম 24 দ্বারা -1 -24, 0 দ্বারা 2 প্লাস 0, মাইনাসে মাইনাসে প্লাস, 3 আষ্টা 24। শেষের এই সারি দ্বারা এই কলাম -3 -78 প্লাস 27 গুণন 3, 27 গুণন 3 81, ওকে। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, 3 ছেড়ে 12, 3 তেরং 39, 27 অক্ষে 27, ওকে। মাইনাসে মাইনাসে প্লাস, 3 অক্ষে 3, 13 দুগুণ -26, 27 গুণন 3, 27 গুণন 3 27 গুণন 3 -81, -81, ওকে। গুণ করা শেষ। গুণ তো আমি পূর্বের ক্লাসে শিখিয়েছিলাম। প্রথমে বলেছি অঙ্কটি অনেক বড় হবে, ওকে, অনেক ধৈর্য ধরে করতে হবে। তবে মনে রাখবে, এই একটি অঙ্ক সমাধান করতে পারলে, যদি ভালোভাবে সমাধান করতে পারো, মাথায় সেভ করতে পারো, এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করতে পারবে, ওকে। এখন এটি যেমন আছে তেমনই বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই ক্যালকুলেটরে যেমন আছে প্রতিটি আমরা তেমন চেপে এখানে মানগুলো বসিয়ে দেব। দেখো, এখানে যদি আমরা ক্যালকুলেটরে চাপি, এখানে আসতেছে -104, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে -104, এখানে 0, এখানেও 0, 0, -104। তোমরা ক্যালকুলেটরে চেপে নিজেরা যাচাই করে দেখবে, ওকে। শেষে দেখো, এখন আমরা এই প্রতিটি সংখ্যাকে 1 দ্বারা গুণ দেব এবং -104 দ্বারা ভাগ দেব। তাহলে প্রতিটি সংখ্যাকে আমরা কি দেব? 1 দ্বারা গুণ দেব আর -104 দ্বারা ভাগ দেব। তাহলে যদি ভাগ করি, এখানে হয় 1, এখানে 0, এখানে 0, 0, 1, 0, 0, 0, 1, কেননা এই মাইনাস কেটে যায়। আর এই দেখো, প্রধান কৌণিক উপাদান 1 হয়েছে এবং অন্যান্য সকল উপাদান 0, অর্থাৎ এইটি মানে লেখা যায় I। শেষে রাখবো প্রুফড, PROVED, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বলবো, এই একটি অঙ্ক তোমরা আয়ত্তে নিয়ে আসো, তোমরা এই নিয়মের হাজার হাজার অঙ্ক সমাধান করতে পারবে। এই অঙ্কটি সমাধান করার পর তোমাদের পাঠ্য বইয়ে, তোমাদের সাজেশন এবং বিগত বছরগুলোতে এই নিয়মের যত অঙ্ক বোর্ড পরীক্ষায় এসেছে তোমরা নিজ দায়িত্বে সমাধান করবে। আশা করি খুব সহজে মিলে যাবে। তবে অঙ্কগুলো একাধিক নিয়মে সমাধান করা যায়। আমি যে নিয়মে শিখিয়ে দিলাম সবচেয়ে সহজ নিয়ম, তোমরা এই নিয়মে সমাধান করার চেষ্টা করবে। ভালো থাকবে। পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।